গাড়ি আরে গিরান আরে গিরান হাই গো এখন আমি হলাম গাড়ি আপনি কি টাস পেয়েছেন? আরে আপনি এটা ইস্যু করেন। আরে আপনি এটা শুরু করেন। রাখেন এটা আপনার খেলা। কেন কি হয়েছে? আরে সুচরণ দা, আরে খেলা তো ভাই। আচ্ছা শুনেন, আমাকে সন্দেহ করছেন আপনারা? আপনি কি সন্দেহ করবো কেন? তাহলে আপনি আর কি হয়েছে? তাহলে কত টাকা খেলাবেন? আরে সুচরণ দা, বসো 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 বসো। আপনি যা ভালো মনে হয় তাই করুন। আর শুনেন, একদম যুক্তি খেলা খেলাবেন না। আপনি পাল্টে বসেন, টাকা ঠিক নাই। আরে রঙ্গিলা, আরে তো ভাবলে তো খেলা চলবে না। বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, তাস খেলিতে শিক্ষা করো বড় সাদের নিরঞ্জন গো, বড় সাদের নিরঞ্জন, খেলিতে শিক্ষা গোলাম বিবি কো
পেয়েছেন? আরে আপনি এটাই শুরু করেন আগে। আরে আপনারা শু করেন আগে। আরে আমি পেয়েছি 3টা বিবি। 3টা বেবি? হ্যাঁ 3টা বিবি। আপনি মামের অনুযায়ী ঘুমান গা। সব দান আমার, কেউ বলা রাখেন। কি দান তোমার? আমি দান পেয়েছি। সুচরণ এই সব দান আমার। আর রাখো। আর রাখেন, দান আমি পেয়েছি। আরে দান তুমি কি দেবো এসো? পেয়েছি 3টি সাহেব। আরে তাহলে আপনি একবারে গায়েব। কেন, আপনি কি পেয়েছেন? 3টে টিক্কা। তোমরা দুজন যুক্তি করে কিশোর বলা খোলাম রে, এখন আমি করে কে উপায়। আরে রঙ্গিলা তোমরা দুজন চুক্তি করে না লাভ রে, আমি ফলামি করি। আরে কিরণ, আরে রঙ্গিলা দেখলে তো আমার খেলা। আর কাঁদিলেও শত কাঁদিলেও আর পারবে না। উঠা উঠা রঙ্গিলা পাগল হইলে চলবে না। জ্যোতির বাবু, ওই তোমরা যদি চুক্তি করে আমার 1 লক্ষ টাকা মেরে দিয়ে আজ আমাকে মানেছো তোমরা ভিখারি। দুঃখ করো না ভাই, শোনো রঙ্গিলা,
এই টাকা নিয়ে করে তারা দুজন স্থললাভ করে আমাকে সর্বহারা পথে বানাই দিয়েছ। আজ তোরা আমাকে দিছ 500 টাকা। আমি তোদের কাছে এই লক্ষ লক্ষ টাকা আমি লুটকান দিয়েছি। আজ তোরা আজ দিয়েছেন 500 টাকা। আরে রঙ্গিলা, আরে 1 লক্ষ টাকা হারিয়েছো। আরে তোমাকে দিয়েছি 500 টাকা আর আমার 10,000 টাকা হারিয়ে আমাকে মাত্র দিয়েছিল 50 টাকা। তোমাকে ভাই বলছি কি বাজার সদাই করে বাড়িতে চলে যাও। আমি আমি শত শত টাকা মানুষকে ভিক্ষা দিয়েছি আর শত শত টাকা আমি লুটকান দিয়েছি। আর দিচ্ছ তুমি আমাকে 500 টাকা। এই টাকার উপরে আমি অঙ্গিলার 1 লক্ষ টাকা কেমন করে মেরে দিয়েছি। আরে সুন্দরন, আমাদের বুদ্ধির শেষ নেই। চলো এবার গিয়ে টাকাটা সমান ভাগে ভাগ করিয়ে আমরা দুজনে ভাগ করে নেব। তাই চলো। একবার এসে দেখো বিয়ে, এখন আমি হইলাম ভিখারি। अरे गिरा अरे गिरा हाय गो এখন আমি হলাম ভিখারি। তোরা ঠিকই বলেছিলে, তোদের কথা না শুনে আজ আমি সর্বহারা হয়ে গেছে। ওই জ্যোতির বাবুর পাল্লায় পড়ে আমার টাকা পয়সা আমাকে সব সর্বহারা করে দিয়েছে। সুরে সুরে কিনা হ্যালো स्वामी कहा तो क्या रे स्वामी किसे
স্বামী ওই কথা বলো না। আগে তো না কইছিলাম স্বামী গো ওরে কি রে? না ওই কথা বলে আমাকে লজ্জা দিও না। ওরে কি রে? ওই কথা বলে আমাকে আর লজ্জা দে না। স্বামী স্বামী বলো কি হবে? আমি তোমার কথা না শুনে আমার আছে এই পরিণতি। বলো কিরণ, ওরে কি আজ আমি সর্বহারা হয়ে গেছি। ওরে কিরণ, স্বামী তোরা দুজন মিলে আমার জন্য একটা ভিক্ষার জোলা বানিয়ে নিয়ে এসো। স্বামী আমি তো পারবো না স্বামী, আমি পারবো না। কেন কিরণ, তোমার কাছে ভিক্ষার তুলে তুলে দিতে আমি তো কখনো পারবো না স্বামী। দিদি দিদি আপনি না পারলো আমি পারবো। আপনি থাকুন, আদরের স্বামীর লাইগা আমি ভিক্ষের ঝুলি বানিয়ে আনতেছি। স্বামী বলো কিরণ, স্বামী ওরে কিরণ, সুরে তো চলেই গিয়েছে। আমার জন্য ভিক্ষার জোলা বানিয়ে আনতে। স্বামী বলো কিরণ, স্বামী আমি পারবো না আপনার কাঁধে ভিক্ষার তুলে তুলে দিতে স্বামী, আমি যে কখনো পারবো না। ওরে কিরণ, আমি যদি ভিক্ষা না করি তাহলে যে তোদের মুখেও খাবার জুটবে না। না, স্বামী বলো কিরণ, স্বামী আমি সেই খাবার চাই না স্বামী, আমি সেই খাবার চাই না। ও ভগবান, আমি যে এখন কি করি? স্বামী বলো কিরণ, কষ্টি আমার মুখটা ফেটে যাচ্ছে। দিদি দিদি এই যে আদরের স্বামীর লাইগা
ভিক্ষার ঝোলা আর একটা থালা এনেছি, দাও নাও স্বামী। কামেটা কইরি আইছো না তুমি? স্বামী দাও গারামে গামে ভিক্ষা করে আমাকে বড় অনেক খিদা লেগেছে, আমাকে কিন্তু খেতে দিতে হবে। দাও দাও স্বামী দাও। ও ভগবান, স্বামী বলো কিরণ। আপনি এইখানে আছেন স্বামী। স্বামী আপনি কার সাথে ভিক্ষা করতে যাবেন স্বামী? ওরে কিরণ, আমি ওই সাধুদার সঙ্গে ভিক্ষা করতে যাব। সাধুদা হ্যাঁ হ্যাঁ, আমি ওই সাধুদার সঙ্গে ভিক্ষা করতে যাব। স্বামী ঠিক আছে স্বামী, আপনি সকাল সকাল ওই সাধুদার সঙ্গে ভিক্ষা করে সকাল সকাল ফিরে আসবেন। ঠিক আছে ঠিক আছে, শুনে তুমি চলে যাও, আমি যাই স্বামী। আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চলে যাও। স্বামী যাও চলে যাও। কোথায় গীতা? না, ডাকছি তো শুনছে না। আরে গীতা, আরে শুনেন, এই তোমার আম্মা কোথায় গেছে? গীতা, এই শুনছো না কে? কি হয়েছে ওরে স্বামী? আসবি তাড়াতাড়ি, আর কইরো না বেশি আছে মামলা উঠে
তুমি যাও আমার ব্যাগটা নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। আব্বু আপনি কই যাবে? কেন বাবা শুনেন, আমি যাব রংপুর। রংপুর কোর্টে একটা মামলা রয়েছে, এই মামলাটা শেষ করে আবার ফিরে আসবো। আব্বু আপনি রংপুর যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি রংপুর যাব। কেন, কি হয়েছে? আব্বু রংপুর গেছি না, এক ঠেঙ্গা পেন আছে না? দূর বেদব, এক থেকে কোনো প্রেম থাকে? ঠিক আছে বাবা, আমি রংপুর যাব। আমি তোমার জন্য জিন্সের প্যান্ট নিয়ে আসবো। জিন্সের প্যান্ট প্যান্ট দিলে আমার না দূর বেদব, জিন্সের প্যান্ট হলো ফুটপান্ডি প্রেম। আমার পাঁচটি তোমার মায়ের কাছে 500 টাকা দিয়েছি। না করে কত খালি মাসের কাছে বুট কালে কিনা খায়। বাবা শুনেন, 5 টাকাতে কি করবে? আপু 2 টাকা দিয়ে আমি বই কিনবো, আর 2 টাকা দিয়ে আচারের প্যাকেট কিনবো, আর 1 টাকা দিয়ে নলিবো কিনবো। দূর বেলা, 1 টাকার কোনো রোদেল বলে আছে? বাবা আচার কিনবো। ওই বাচ্চা বেশি আচার খা। আচার কেন খাবি? আব্বু আমার ঠান্ডা না যে পাগালি নাকে। আর বেলা ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে যাবি। ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই নিন আপনার ব্যাগ। আব্বু আঙুন নেই না, ও তা 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 চুরি নিয়ে। আরে বেদব, তাহলে কিন্তু তুই হয় নাকি? আবু আচ্ছা মানা টায়ার চুরি নিবে। আরে বেটা, টায়ারে কোনো চুরি হয় না, চুরি থাকে সোনার বালা থাকে, সোনার বালা। এই গোলামের বেড়া, আমি তো তখন কইছিলাম আম্মু তুমি যে ওকে আমি মনে করছি আব্বা কাছে তার চুরির কথা কইছি। শুনেন, লোক সমাজে আমার মান ইজ্জত থুবারা একবারে ডলিশন করে দিলে। গীতা, ছেলেটাকে আদর দিয়ে দে, গাড়ি তুলে আলোচ। আব্বু আমার নিগে না চুরি নিয়ে আইন। এই তো বেদব, টিউবের কোনোদিন চুরি হয়? আব্বু টিউবের চুরি হাতে দিলি না,
হাওয়া গেলি না বেটারে বেটা 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 পাম দিয়ে নিয়ম চুরি মধ্যে খুঁজতে আবার পাম দেয় এই বেদক তোর মানল গে রেশমি চুরি নিয়ে আসবো রেশমি চুরি এবার আসি বিদায় গীতা বিদায় স্বামী
মঙ্গিলা তোর এই অবস্থা কেন ভাই? ওই কথা বলো না সাধুদা। ওই সতীশ বাবুর সাথে ঘোরাফেরা করে আজ আমি সর্বহারা হয়ে গেছি। মঙ্গিলা বলো সতীশ বাবু। আমি তোদের বাড়িতে গিয়েছিলাম, আমি কিরণকে সব বলে এসেছিলাম। কিরণ কি তোকে বলিনি? মঙ্গিলা হ্যাঁ হ্যাঁ বলেছিল সাধুদা, আমি ওদের কথা শুনিনি। আজ ওদের কথা না শুনে আজ আমি সর্বহারা হয়ে গেছি সাধুদা। আজ আমি সর্বহারা হয়ে গেছি সাধুদা। তুমি আমাকে ওই পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে নিয়ে যাবে কিনা? তাই চলো রঙ্গিলা, তাই চলো সাধুদা, তাই চলো। তাই চলো রঙ্গিলা। ওই বাড়িতে ভিক্ষা করে তারপর বাড়ি চলে যাব। তাই চলো সাধুদা, তাই চলো রঙ্গিলা। তাই চলো। ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা তিন দিনের নগরবাসী।
আমাকে চারটে ভিক্ষা দিবেন গো। বাড়িতে কেউ আছেন গো? ওই ভগবানের দয়া চারটে ভিক্ষা দিবেন গো। বাবা সুরেশ, দেখ তো বাবা ওই বারবাড়িতে কে ডাকছে? ঠিক আছে আম্মু, আমি দেখতে আছি। ওই ভগিরের বেড়া তোর আহিরে কি চাস? বাবা আমরা এসেছিলাম জল খাইতে। খেতে। এই ফকিরের দল, ওই যে টিউবওয়েলে পানি আছে, যাই খায়া সোজা চলে থাকা। আরে ও সুরেন, বাবা আমাদের চারটে পুরা বাড়ি ভাত খেলাবে বাবা। মা মা আচ্ছা বাবা, ক্ষুধা লেগেছে, খাবার দেন। বাবা সুরেশ, চারটে মুড়ি ছিল, তোমার মামা এসে খেয়ে গেছে, আর কিছুই নেই। বাবা তোমাদের বাড়িতে চার থেকে পুরা বাড়ি ভাতও নেই। ঠিক আছে, আমি আম্মাকে জিজ্ঞেস করি। ঠিক আছে যাও। মা মা ফকির দুইটা বড় ক্ষুধা লেগেছে, আমাদের বাড়িতে পুরা ভাতও নেই। ঠিক আছে বাবা সুরেশ, তুমি দাঁড়াও, আমি দেখি চারটে পুরা ভাত পাই কিনা। বাবা সুরেশ, ওই ফকিরকে খাবার দাও গা, বেচারা খুব খিদা লেগেছে। ঠিক আছে মা, আমি তাই দিচ্ছি। ও ফকির বেটারা, তাড়াতাড়ি খেয়ে সুজা বাঁধে যাও গা। ঠিক আছে বাবা, দাও আমরা খাচ্ছি। ওই ফকির বেটারা, ওই ফকিরে পুরা ভাত তো খাইলে এহনালা ফাল পারছে। সাজুদা, আমি তো পাল বেরোতে 6 মাসের যোগিতে পড়ে গেলাম সাজুদা। এই ফকিরে পুরা, বলো বাবা। আমার একটা জারা দিবে। কেন বাবা, তোমার কি হয়েছে? আমার হালি পুটি শুল হয়েছে। যার হয় পিতৃশুল, তাকে খাওয়াতে হয় প্রজ্ঞার গুড়। দাঁড়াও, আমি তোমাকে যারা দিচ্ছি। আমার কালিয়ার আমার
ফকিরের দলেরা পটস করে কি উঠলো? পট্টি শুল্কের উঠলো, ওটা পট্টি শোনা, ওটা তোমার জন্মের নিমতে অসুখ ওটা গেছে গা, আর জীবনে কোনোদিন আসবো না বাবা। এই ফকিরের বাচ্চারা তাড়াতাড়ি জাগা। বাবা সুরেশ, বাবা সুরেশ, এই ফকিরকে এই চাউল চাইটা দিয়ে আসো গা। মা এতগুলো চাউল দিছাও, তুমি জানো না আঙ্গর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কোনোদিন ভিক্ষা দেয় না। তুমি ভিক্ষা দিলে যদি বাবা শোনে 12টা থেকে 13টা হবে। বাবা সুরেশ, এই 500 চাউল ওই তুমি যখন আমার পেটে ছিলে ওই তখন ফকিরের নামে মানত করেছিলাম। ও বুঝেছি, আমি জানো দুনিয়াতে নাই না। ও কথা বলতে নেই বাবা, তুই জানি দুনিয়াতে আসস সেই কারণে মানত করেছি। ঠিক আছে, ওই ফকিরের বাচ্চারা ভিক্ষা কটা নিয়ে তাড়াতাড়ি সোজা যা। ঠিক আছে বাবা। সাধুদা, ওই ধনী বাড়িতে যেতে যে আমার শরম লাগে। রঙ্গিলা, আমরা যে ফকির, ফকির আবার লজ্জা কিসের? ভিক্ষায় যে আমাদের কামবো, ভিক্ষা না করলে আমরা খাবো কেউ? রঙ্গিলা, সাধুদা, তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। সাধুদা, ওই ওই লোকটি কে? সাধুদা, ওই লোকটি কে? ওই লোকটি শাহ বাবু। রঙ্গিলা, এই ফকিরের দল, তারা কোথায় গিয়েছিল? বাবু, আমি আপনার বাড়ি ভিক্ষা করতে আসিনি বাবু, এসেছিলাম এক ফোঁটা জল খেতে। ফকিরের দল, এতগুলো চাউল তারা কোথায় পেয়েছে? না না বাবু, নিশ্চয়ই আমার বাড়ি থেকে নিয়েছিস। না বাবু, বলছি ভিক্ষার জলা কেড়ে নেবেন না বাবু। এই ভিক্ষার জলা কেড়ে নিলে আপনার এই মঙ্গল সহ্য করবো না। বলছে না, কেমন করে ভিক্ষার জলা নিতে হয় সে আমার ভালো করে জানা আছে। না বাবু,
কিরণ ওরে গিরা ওরে গিরা আমরা এই পাড়ায় পাড়ায় ভিক্ষা করে চাউল টুটি জোগাড় করেছি। এই ভিক্ষার জোড়াটা আমাকে দিয়ে দিন বাবু। এই ভিক্ষার জোড়া থেকে আমার স্ত্রী পুত্র না খেয়েছে আছে। এই ভিক্ষার জোড়া কেড়ে নিলে আপনার ওই ভগবানে বিচার করবে, ভগবানে বিচার করবে। ভগবান যা বেরিয়ে যা। ঠিক আছে বাবু, আমরা চলে যাচ্ছি। মনে রাখবেন শাহ বাবু, যে ভিক্ষার জন্য আপনি কেড়ে নিলেন, আপনার এখানে ভিক্ষার জন্য কাঁদে নেবেন, কাঁদে নেবেন, কাঁদে নেবেন। গীতা কোথায়? গীতা কি হয়েছে স্বামী, আমাকে ডাকছেন কেন? গীতা এত করে চাউল ভিক্ষা দিয়েছে কেন জানো না? আমার চৈত্য গোষ্ঠীর মধ্যে কেউ ভিক্ষা দেবে? স্বামী আমাকে ক্ষমা করুন স্বামী। হ্যাঁ গীতা, তোমার ক্ষমা হইতে পারে না। বলো ফকির গায়ে এত কোনো চাউল কে রেখেছ? বলো। মারবে না, মারবে স্বামী, মারবে
ভবিষ্যতে এরকম কাজ করবে না। ঠিক আছে স্বামী, আমার মনে থাকবে স্বামী। ঠিক আছে, এবার চলো। হ্যাঁ তাই চলুন। আমার অন্তঃপুর গ্রহণ করি। হ্যাঁ তাই চলুন। আমি আমি এখন কি করবো সাজুদা? সাজুদা, শাহজাদাজি শাহবাবুজি কি পরে মানুষ, সে কি আমাদেরকে টাকা দিবে? দেব বল অঙ্গিলা। তাই চলো, তাই চলো কিরণ, কিরণ স্বামী চলো, চলো আমরা শাহবাবুর কাছে যাই। কিরণ, সাধুদা সুরে কিরণ তুমি ওই সুরকে ডাকো। সুরে, আরে ওই সুরে। আপনি আমাকে ডেকেছেন স্বামী? সুরে, আমি তোমাকে ডেকেছি। চলো, চলো আমরা ওই শাহবাবুর বাড়িতে যাই। না স্বামী, আমি শাহবাবু বাড়িতে যেতে পারবো না। কেন সুরে, তুমি যাবে না কেন? তোমার আদরের কিরণকে লয়ে যাও, আমি যাব না। আই সতীন, আই মিটিং যাবি না? আগের বিয়া পত্র সঙ্গা সিলকা। তোর বিয়ে বলছে তুই যা, আমি কেড়ে যাবো? ও সোনার সংসার সব হইল মাটি। তোমার আদরের কিরণকে দিয়ে তুমি চলে যাও, আমি চলে যাবো আমার বাপের বাড়িতে। আমি চলে যাবো আমার বাপের বাড়িতে, আমি তোমার সংসার করবো না। স্বামী দো বিকার চাউলের খাবো না ও স্বামী দো বিকার চাউলের ওই কথা বলে আমাকে আর লজ্জা দে না। স্বামী
ওরে সহতা কাল দিয়া বাতি তোর কপালে স্বামী স্বামী আর খাবো না ও স্বামী তো বিঘা চাউলের ভাত আমার গোষ্ঠে বুকে মারতে যাচ্ছে ওরে সহতা কাল দিয়া বাতি তোর কপালে স্বামী ও স্বামী তো বিঘা চাউলের ভাত আমি ওই কথা বলে শুরু তো চলে গেছে তুইও চলে যা না না স্বামী আমার আর বেঁচে দেখে কি না আমি যাব না স্বামী শুরু চলে গেছে তুমিও চলে যা তুমিও চলে যা স্বামী আমি যাব না ওরে কিরণ তাই চলো তাই চলো চলো আমরা শহর বাড়িতে যাই চলো কিরণ স্বামী যাব না যাব না ওরে কিরণ
বাবা আমি এখন কি করব আমার মনে সায় গো স্বামী দয়া শিব স্বামী ওরে চলো কিরণ আমরা এখন চলে যাই তাই চলুন স্বামী তাই চলুন